16 বছর আন্দোলনের পটভূমি 24 জুলাই কুড়িগ্রামের জনসভায় রুহুল কবির রিজভী। বিস্তারিত থাকছে শাওন আহমেদ লেবুর রিপোর্টে। সাথে আছি আমি রীতা শ্রাবন্তী। 16 বছরের আন্দোলনের পটভূমি 24 জুলাই মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গত 16 বছরের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের জন্য মাঠ প্রস্তুত হয়। তখন যে পটভূমি রচিত হয়েছিল সেই পটভূমির উপর জুলাই আন্দোলন বিজয় অর্জন। 15 জুলাই মঙ্গলবার কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদানের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের দোসররাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। একটি পক্ষ যখন বিএনপিকে নিয়ে অপপ্রচার ও কুৎসা রটাতে ব্যস্ত, তখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জুলাই শহীদ ও আহতদের পাশে দাঁড়াচ্ছেন নেতাকর্মীরা। তিনি আরো বলেন, কয়েকটি দল জিয়াউর রহমানের অনুপ্রেরণায় রাজনীতি করার সুযোগ পেয়েছে। ইসলামের জন্য কারো অনুভূতি থাকলে সেটা বিএনপির। কুড়িগ্রামের বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মীরা কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপস্থিত হন। নাগেশ্বর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজার নেতৃত্বে প্রায় 400 মোটরসাইকেল র্যালি নিয়ে হাজির হয় অনুষ্ঠান স্থলে। অনুষ্ঠানে বিএনপি পরিবারের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান। সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক সাংসদ ও সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপি পরিবারের উপদেষ্টা মুস্তফা জামান, সদস্য সচিব মোখলেসুর মমিন মিঠুন, জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম। অনুষ্ঠান শেষে কুড়িগ্রাম জেলার 10 শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সমস্ত কর্মীরা যেভাবে মাঠে কাজ করেছে সেজন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই। জনাব তারেক রহমানের নির্দেশে রিজভী ভাইকে নিয়ে এই সংগঠনটি স্বৈরাচারের বুলেটবিদ্ধ ছাত্রনেতা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, সারা বাংলাদেশে পরিচিত। এই ধ্বংসস্তূপের উপর আমরা নতুন করে গণতন্ত্রের সৌধ অট্টালিকা নির্মাণ করতে চাই। এই কারণে আজকে দেশে অনেক সংকট থাকার পরেও ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আমরা সবাই সমর্থন করছি। তারপরেও এই সরকারকে আমরা সমর্থন দিচ্ছি যে না, এই সরকার কমপক্ষে অসৎ নয়। শেখ হাসিনার মতো টাকা বাইরে পাচার করবে না। ইলেকট্রিসিটির নামে, পদ্মা সেতুর নামে, ফ্লাইওভারের নামে, মেট্রো রেলের নামে টাকা পাচার করবে না। এই বিশ্বাসের কারণেই আজকে গণতন্ত্রকামী সমস্ত রাজনৈতিক দল তাকে সমর্থন করেছে। সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট, জনগণের আবেগকে ধারণ করে একটি নির্বাচন অবশ্যই আগামী রমজানের আগেই সেই নির্বাচন ব্যবস্থা তারা করবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।